আজ আর সাহস করেও পারলাম না সকালবেলা ঘুম থেকে উঠতে। সত্যি গো, এতটা ঠান্ডা সকালবেলা পড়েছে যে আমি অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েছি। লেপের মধ্যে থেকে উঠতে ইচ্ছা করছিল না। প্রতিদিন তো সাহস করে উঠেই পড়ি, উঠে তারপর রান্নাবান্না কাজকর্ম সমস্তটাই করি। আজকে কি হয়েছে কিছুই জানি না, তবে আমার একটুও ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। শরীরটাও বোধহয় একটু ক্লান্ত হয়ে গেছে। আর এত খাটাখাটনির পর না, রোজ রোজ এত সকালে উঠতেও ইচ্ছা করছে না। মানে ঘুমেরও অনেকটা ঘাটতি রয়ে যাচ্ছে। তো সেই জন্যই বোধহয় উঠতে ইচ্ছা করছিল না, আবার শুয়ে পড়েছিলাম। আর তারপরে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। 7:30টার সময় ঘুম থেকে উঠলে পরে রান্না করব না কাজকর্ম করব, কোনটা করব বলো? এমনিতেও আমি 7টার সময় রান্না বসিয়ে দিই, 8টার মধ্যে কিন্তু আমার রান্না হয়ে যায়। তার আগে কিন্তু কাটাকুটি কমপ্লিট করতে হয়। আজকে আমি ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। তাহলে রান্নাই করব কি, আর বাসি কাজকর্মই বা কখন সারবো, আর কাটাকুটিই বা কখন করব বলো তো? তাই আজকে হাজবেন্ডের কথা মতনই সিদ্ধ ভাতই বসিয়ে দিয়েছিলাম সকালবেলা। সিদ্ধ ভাত করে নামিয়ে রেখে তারপর আমি এই যে কাজকর্ম শুরু করেছি। সিদ্ধ ভাত বসিয়ে দিয়েও কিছু কিছু কাজ করেছিলাম, আর তারপর ভাতটাও হয়ে গেছে। ভাতটা নামিয়ে এখন আমি ঘরটারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তবে সকালবেলা ভাত বসানোর আগে একটু ঘরটা ঝাড় দিয়েছিলাম, অতটা ভালো করে নয়, একদম হালকা করে। তারপরে ঘরগুলো গুছিয়ে তারপরে এই যে আবার নতুন করে আবার ঘরটাকে ঝাড় দিচ্ছি। আর ওইদিকে হাজবেন্ডের জলও বসিয়ে দিয়েছি, গরম জল আর কি, ওর স্নানের জন্য। ও দেখো জলটা নিয়ে গেল স্নান করার জন্য। এখন আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিলাম, দোকানের ওই ঘরটা ঝাড় দিলাম, বারান্দা ঝাড় দিলাম। তবে দোকানের ঘরটা কিন্তু এখন আমাদের বেডরুমই হয়ে গেছে আর কি। ওটা কিন্তু এখন আর দোকান নেই, তোমরা তো দেখেছোই। ওখানে খাটটাত পেতে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এরপরে হাজব্যান্ড তো স্নান করতে গেছে, তোমরা দেখলেই। ও না, আমাদের আরেকটা কল আছে ওইদিকে, সেই কলটা স্নান করতে গেছে। কেন কি আজকে না সকালে জল আসেনি, তাই আমাদের যে চাপ কলটা আছে ওইখানে স্নান করছে। তো ওই কলে স্নান করছে, তাই আমি ভাবলাম চলো উঠোনটাও এই ফাঁকে আমি ঝাড় দিয়ে নিই। কেন কি সকালবেলা তো তোমাদের তো বললামই, অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি, সেই কারণে কিন্তু উঠোনও ঝাড় দেওয়া হয়নি। এখন এই যে হাজবেন্ড যাওয়ার আগে আমি উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করেই কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেন কি হাজবেন্ড স্নান করে এলেই ওকে আবার ভাত দিতে হবে। তবে জামাকাপড়গুলো কিন্তু আমি আগেই গুছিয়ে রেখে দিয়েছি। ও এসে জামাকাপড়গুলো পরতে পরতেই কিন্তু আমি ভাতটা বেড়ে দেবো। আর ও যখন ভাত খেতে থাকবে সেই টাইমের মধ্যে আমার কিন্তু টিফিনও গোছানো হয়ে যাবে। মোনালিসা কমেন্ট করেছো, তুমি বলেছো দিদি ভাই তোমার কাজকর্মগুলো দেখে আমি আমার কাজের এনার্জি পাই। তুমি খুব 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 ভালো একটা মনের মানুষ, আর তোমাকে আমার খুব ভালো লাগে। লাভ ইউ। থ্যাংক ইউ বুনু, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এভাবেই আমার পাশে থেকো, আর এভাবে আমার ভিডিওগুলো দেখো, আর বাড়ির কাজকর্মগুলো একা হাতে সমস্তটা কমপ্লিট করো। আর এই যে দেখো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওদিকে হাজব্যান্ডকে কিন্তু ভাত দিয়ে টিফিন গুছিয়ে দিয়ে এসেছি, তবে ওর এখনও ভাত খাওয়া হয়নি। আর তার মধ্যে আমি এখন জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি। আর আজকে তো তোমাদেরকে বলাই হয়নি, ভীষণ একটা খুশির খবর। এই যে আজকে অনেক দিন পর কিন্তু রোদ উঠলো, কি ভালো যে লাগছে তোমাদেরকে কি বলবো। আমি তো যত ভিজা জামা কাপড় ছিল সমস্ত কিছু বের করে দিয়েছি, আর সমস্ত জামা কাপড়গুলো আজকে শুকিয়েও গেছিলো। তবে আজকে না জামা কাপড় কাচিনি, কেন বলো তো? আজকে আমি ভেবেই নিয়েছিলাম রোদ উঠলে আগে আমি ভেজা জামাকাপড়গুলো সমস্ত শুকিয়ে নেব, তারপরে জামাকাপড় কাচবো। সেই জন্য আজকে আর কাচাকুচি করিনি। আজকে শুধু ভেজা জামাকাপড়গুলোই নেড়ে শুকিয়ে নিয়েছিলাম। আর যেগুলো জমা রয়েছে সেগুলো কাল যদি রোদ ওঠে তবেই কাচবো। তো সেই জন্য আজকে আর কাচাকুচি করলাম না। আর একটা দুঃখের খবর কি বলো তো, আজকে না সকাল থেকে জলই আসেনি টাইম কলে। সমস্ত কাজকর্ম আমাকে কিন্তু জল টেনে টেনে এনে তবেই করতে হচ্ছে। সকাল থেকে অনেকক্ষণ বসে রয়েছি, জল এলে তারপরে বাসনগুলো মাজবো, তবে জল আর এলোই না। সেই জন্য কলের থেকে জল নিয়ে এসে এখন আমি বাসন মাজতে বসেছি। সকালবেলা কিন্তু আমি বাসন মাজিনি, শুধু যে কটা আমার প্রয়োজন ছিল সে কটাই মেজে নিয়ে গেছিলাম, সবগুলো কিন্তু মাজিনি। তারপর সকালে আবার রান্নাবান্না তো একটু হয়েছে, আর হাজবেন্ডও খেয়ে গেল, তো সেইগুলো সমস্ত এখন মেজে নিচ্ছি। তবে আমি কিন্তু এখনও খাইনি, আর মাম্মাম্মা এখনও ঘুম থেকেই ওঠেনি। তো সেই জন্য ভাবলাম এই কটা মেজে কাজটুকু গুছিয়ে রেখে স্নান করে পুজো দিয়ে তারপরে
একবারেই ভাত খাওয়া যাবে। এত পরিমাণ ঠান্ডা পড়ছে, সেই কারণের জন্যই কিন্তু মাম্মামকে আর ঘুম থেকে আমি তুলিনি। আর সকাল সকাল এখন মাম্মামকে আমি তুলছি না। গরমের দিন হলে হয়তো এত বেলা অবধি মাম্মামকে ঘুমাতে দিতাম না, হয়তো আমি মাম্মামকে তুলে দিতাম। তবে এখন এত ঠান্ডা, ও যতক্ষণ কম্বলের নিচে থাকে ততই কিন্তু ভালো থাকে। সকালে ঘুম থেকে উঠলে হয়তো ঠান্ডাও লেগে যেতে পারে, যেহেতু বাচ্চা মানুষ ঠিকঠাক তো সোয়েটার টুপি পরতে চায় না, তাই ভাবি কম্বলের নিচে থাক, তাও ভালো। আর সেই কারণের জন্য কাজকর্মগুলোও কিন্তু আমি একটু ঠান্ডা মাথায় করে নিতে পারি। মাম্মাম উঠে গেলে ওর পিছনে দৌড়াতে হয়, এদিকে কাজ করতে হয়, আর আমার মাথাটাও গরম হয়ে যায়। তাই যতক্ষণ মাম্মাম ঘুমিয়ে থাকে ততক্ষণ কিন্তু আমি একটু শান্তিতেই কাজ করতে পারি। সেই ছোট্ট থেকেই কিন্তু মাম্মামকে আমি একা হাতেই মানুষ করছি। সবার তো ঠাকুমা থাকে, দাদু থাকে, পিসি থাকে, কাকা থাকে, তো আমাদের তো কেউ নেই। সেজন্য দেখো ছোট্টবেলা থেকেই মাম্মামকে কিন্তু আমি একা হাতেই মানুষ করছি, জানো তো। মাঝে মধ্যে একটু কষ্টও হয়ে যায়, মাঝে মধ্যে আবার বিরক্তও হয়ে যায়। সংসারের কাজকর্ম সমস্তটা সামলে একটা বাচ্চা সামলানো যে কতটা কষ্টকর, যারা একা একা বাচ্চা সামলায়, সংসার সামলায়, তারাই জানে। অনেকে তো অনেক রকম কমেন্ট করে, তবে সে যদি আমার জায়গাটায় থাকতো তাহলে বুঝতে পারতো যে কতটা কষ্ট হয়। তোমাদের ভালো ভালো কমেন্টগুলো না অনেক ভালো লাগে। তবে তোমরা যারা এই যে না বুঝে না জেনে এক একটা কমেন্ট করে দাও, সেটাতে যে এতটা খারাপ লাগে, মানে কি বলবো। তোমাদের কেন খারাপ কমেন্ট করতে হবে বলো তো? তোমাদের ভালো না লাগলে তোমরা দেখো না, তবে কেন খারাপ একটা কমেন্ট করে আমার মনটাকে, মানে আমার মনে কষ্ট দাও, সেটাই বুঝি না আমি। তো যাই হোক, দেখো এখন আমি চলে এসেছি বিছনাটা গুছিয়ে নিতে। আর ওইদিকে আমার স্নান, তারপরে খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে। মাম্মামেরও খাওয়া হয়ে গেছে। আর মাম্মামকে আজকে না স্নান করাবো। ওকে 2 দিন স্নান করাইনি, জানো তো। তোমরা হয়তো হাসবে, হাসার কিছু নেই, কি বলো তো, বাচ্চা মানুষ তো। আর এত ঠান্ডা দিচ্ছিল, রোদই উঠছিল না এই 2 দিন, তো সেই কারণে মাম্মামকে স্নান করাইনি। তবে আজকে যেহেতু রোদ উঠেছে, ভেবেছি মাম্মামকে একটু শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো, নাহলে ওরও ভালো লাগছে না। আর স্নান না করালে না, যতই তুমি সাজাও না কেন, দেখতে কেমন একটা যেন লাগে। তাই ভাবলাম আজকে মাম্মামকে সুন্দর করে একটু স্নান করিয়ে দেবো। আর এইদিকে দেখো বিছনাটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। রূপালি কমেন্ট করেছো, তোমার কাজকর্ম দেখে আমি অনেক সাহস পাই। তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। আমি না একটা শর্ট ভিডিওর চ্যানেল খুলেছি, যদি তুমি একটু আমার চ্যানেলটা দেখো হচ্ছে কি না, তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ, তোমার চ্যানেলে গিয়ে আমি ঘুরে এসেছি, তোমার চ্যানেলটা আমি দেখেছি, তোমার ভিডিওগুলোও দেখেছি। খুব ভালো ভিডিও বানাও তুমি, এইভাবে চালিয়ে যাও, দেখবে একদিন অনেক ভিউজ হবে। রোদ তো উঠেছে, তবে দেখো গায়ের থেকে কিন্তু সোয়েটার খোলা যাচ্ছে না। সে স্নান করার আগে সোয়েটার খুলে স্নান করলাম, আবার স্নান করে কিন্তু সোয়েটারটা পরে নিয়েছি। মানে সোয়েটার খুলে রেখে কোনো মানে উপায় নেই কাজ করার। বাইরে এত হাওয়া দিচ্ছে না, মানে কালকে যে রোদ ওঠেনি তার থেকে বোধহয় আজকে শীত বেশি লাগছে। রোদ উঠেছে ঠিক আছে, কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমার তো পুরো হাত পা মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, আর পায়ের আঙুলগুলো না ব্যথা হয়ে যাচ্ছে। আমি তো পা মোজা সবসময় পরে থাকি, তবুও যে আঙুলগুলো কেন ব্যথা হয়েছে বুঝতে পারছি না। তবে আগে কিন্তু এরকম আমার কোনো দিন হয়নি। এবার দেখছি পায়ের আঙুলগুলো না ব্যথা করছে, একটু ফোলা ফোলাও হয়েছে। এটা ঠান্ডার কারণেই হয়েছে, তবে আগে কিন্তু কোনো দিনও এরকম হয়নি। আমার ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ভীষণ পরিমাণে প্রিয়। 10 টাকার জিনিসও আমার কাছে যতটা প্রিয়, 10,000 টাকার জিনিসও কিন্তু আমার কাছে তেমনই প্রিয়। সেই জন্য দেখো আমি প্রত্যেকটা জিনিসকেই কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে সামলে রাখি। আমার ভীষণ ভালো লাগে। আমার কাছে জানো তো, জিনিস নষ্ট হতে মানে হতেই চায় না। আমি কখনো জিনিস নষ্ট করি না। আমি একটা ক্লিপ কিনলে আমার কাছে মনে হয় কতদিন যে সেই ক্লিপটা থাকে, তোমাদেরকে কি বলবো। আমার কাছে একটা ক্লিপ ছিল জানো তো, বিয়ের আগের। সেই ক্লিপটা আমি মানে বিয়ের পরেও 5 বছর ব্যবহার করেছি। তো মাঝখানে কি হয়েছে, ক্লিপটা কিন্তু ভাঙেনি। ক্লিপের ভিতরে যে স্প্রিংটা থাকে ওটা ক্ষয় হয়ে ওটা ভেঙে গেছিলো, তবে ক্লিপ কিন্তু ভাঙেনি। এইরকমই জানো, আমার কাছে অনেক মানে কি বলবো, পুরনো পুরনো জিনিসও থেকে যায়। আমি খুব নষ্ট করি কম জিনিস। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর প্রায় পরিষ্কার করা হয়েই গেল। এইদিকে সমস্ত কিছু তো পরিষ্কার করে নিলাম, এখন শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই জিনিসগুলো না একটু যত্ন করে একটু পরিষ্কার করে না রাখলে কিন্তু ভালো লাগে না দেখতে। ধুলোবালি লাগলে কিন্তু
আমি দেখেছি, দেখতে ভালো লাগে না। যখন আমি কারো বাড়িতে যাই তখন যদি এরকম নোংরা দেখি নিজেরই কিন্তু খারাপ লাগে। তাহলে আমার বাড়িতে যদি কেউ আসে, যদি এসে নোংরা দেখে তাহলে তারও খারাপ লাগবে। যাই হোক, আজকে আর ফ্রিজটা মুছলাম না, কেন কি আর সময় ছিল না হাতে, কেন কি দুপুরে আমার আজকে রান্না রয়েছে। সকালে তো রান্না করিনি, তাই দুপুরবেলা একটু তো রান্না করতেই হবে। তবে রান্না করতেও আজকে আমার ভালো লাগছিল না, জানো তো। ফ্রিজে মাছ রয়েছে, তা মাছ আর করলাম না, ভাবলাম একটু তাড়াতাড়ি করে ডালই করে নিই। মানে শীতে না কোনো কিছু রান্নাবান্না করতেও ভালো লাগে না এতটা ঠান্ডায়। তো সেই জন্য একটু ডাল করে নিলাম, আর ওইদিকে একটু ভাজা করে নেবো, ডালের সঙ্গে একটু ভাজা না হলে হয়ই না। তো আলু আর একটু সিম কেটে নিয়েছি, তো এটাই ভাজা করে নেব। সিম না থাকলে শুধু আলু ভাজা করতাম, তবে আলুর সঙ্গে একটু সিম দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়। আলু ভাজা তো এমনি খাই, অন্য সময় তো আর এত সবজি পাওয়া যাবে না, তখন তো শুধু আলুই খেতে হবে। তাই এই যে আলুর সঙ্গে একটু সিম দিয়ে দিয়েছি, এটা ভাজা করে নেব। আর রাতের বেলা ভাবছি, হাজব্যান্ড তো দুপুরে খাবে না, ও তো রাতে খাবে, তো রাতে ভাবলাম একটা বেগুন ভাজা করে নেব, তাহলে হয়ে যাবে। আর এখন এইটুকু দিয়ে আমার আর মাম্মাম সোনার ভালোভাবে হয়ে যাবে। আর এটা কিন্তু সন্ধ্যার টিফিন আমার মাম্মামের জন্য। সন্ধ্যায় আমার মাম্মাম বায়না করেছিল যে রুটি বানিয়ে দিতে হবে, সেই জন্য যে রুটি আর এই যে দুপুরের ডাল দিয়ে আমার মাম্মাম সোনা এখন রুটি খাচ্ছে। ভীষণ মজা পেয়েছি রুটিটা বানিয়েছি বলে। অনেক দিন ধরে বলছিল রুটি খাবে, তবে না ঘরে আটা ছিল না। আটা এনে এই যে মাম্মামকে রুটি বানিয়ে দিলাম। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।